গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি, কিন্তু গরমে একটু অবস্থা খারাপ আর কি। তো সকাল থেকে মোটামুটি সব কিছু কাজবাজ হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন সকালবেলা করব খাওয়া দাওয়া। আর আজকে কি খাবো জানো? সকালবেলা গরমের জন্য একদম উপযুক্ত খাবার যাকে বলে, পান্তা ভাত। তো আজকে গরমের জন্য কালকে রাত্রে বেশি করে রান্না করে রেখেছিলাম, তো এখন সেই পান্তা ভাতটা খাবো, তারপরে আবার দুপুরে রান্না করব, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কতটুকু কি করি, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে। তো সবাই একটু ভিডিওটা দেখো আর একটু সাপোর্ট করো বেশি বেশি করে। তো চলো আগে সকালের খাওয়া দাওয়াটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কি খাচ্ছি, পান্তা ভাত। পান্তা ভাতের আর কি দেখাবো, তাও তোমাদের দেখাই, ঠিক আছে? তো চলো সব কিছু রেডি করে নিই। এই যে দেখো, পান্তা ভাত নিয়ে চলে এসেছি। এই যে একটা মাম্পির, আর এটা আমার আর দুষ্টুর। আর দেখো সাথে কি নিয়েছি, গরমের জন্য আর ডিম ভাজি করলাম না, ডিম রয়েছে কিন্তু ভাজি করিনি। এখানে রয়েছে আলু ভাজি, করে আলু ভাজি আমার দুষ্টুর মাম্পি খেতে পছন্দ করে, ওই জন্য। আর এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ, আর সাথে নিয়েছি শশা। পান্তা ভাতের সঙ্গে শশা কে খায় বলো? তো যাই হোক, অনেকগুলো শশা আর কি ঘরে আনা রয়েছে, তো ভাবলাম যে কাটলে একবারে খাওয়া হয়ে যাবে, ওই জন্য শশাগুলো নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো চলো পান্তা ভাতটা আগে আমরা খাই, তারপর আবার দুপুরে রান্নাবান্না রয়েছে, ঠিক আছে? চলো সারাদিন সাথে থাকো তোমরা, কত দূর কী করতে পারি ভিডিওটা সাথে থেকো, ঠিক আছে? চলো। দেখো গরমে আমি একদম অস্থির হয়ে গেছি, শুয়ে রয়েছি। আমার সোনা দেখো আইসক্রিম খাচ্ছে। দেখো শুয়ে শুয়ে আইসক্রিম খায় না, ওঠো ওঠো, উঠে বসো। এই দেখো সোনা বসে বসে আইসক্রিম খাচ্ছে। কেমন টেস্টি বলো? ভালো। দিদি কই? ও হ্যাঁ, দিদি স্নানে গেছে। চলো এবার আমিও উঠে একটু রান্না বান্নার দিকে যাই, রান্না করি। গরমে দেখো একদম ঘেমে অস্থির হয়ে গেছে, আর কারেন্টটা আজকে বারবার চলে যাচ্ছে, রবিবার না, ওই জন্য। আজকে আমাদের বাড়ি রান্না হবে মাংস। দুষ্টুসোনা বলতে চাইছে যে আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হবে। ও তো প্রায়ই হয়ে থাকে, এটা আর নতুন করে বলার কি আছে। তুই এই দিকে একটু সরে আসো। আর গরমে দেখো দুষ্টুসোনা জামা পরছে আর ঘেমে একদম ভিজে যাচ্ছে, ওই জন্য খুলে দিয়েছি জামা। কারেন্ট নেই, ফ্যান চলছে না, দেখো জানালার কাছে শুয়ে রয়েছি, একটু একটু নদীর হাওয়া আসছে। ভীষণ গরম, ভীষণ গরম। আর এদিকে দেখো নদীর জল শুকিয়ে ওই দেখো নিচে চলে গেছে, কচুরিপানাগুলো অনেক শুকিয়ে গেছে, দেখেছো? দেখা যাচ্ছে জল একটু একটু দেখা যাচ্ছে। ওই দেখো একটা পাখি বসে রয়েছে, শালিক পাখি, হাঁপাচ্ছে গরমে, পাখিটাও হাঁপাচ্ছে। বাবা, গরমে কারোরই অবস্থা ভালো না, সবারই। ওই দেখো ওই পাখিটা, পাখিটা দেখো বসে বসে কী করছে, ওই দেখো, রে বাপরে, চলে গেল পাখিটা। আস্তে আস্তে দাঁড়াও দেখি নদীর জলটা কতটা দেখানো যায়। এই দেখো, এই দেখো নদীর জল শুকিয়ে ওইটুকু জল আছে। আমি কিন্তু ঘরে বসে বসে ভিডিও করছি, ঘরে বসে নদী দেখাচ্ছি তোমাদের, দেখলে? চলো এবার আমি রান্না বান্নাটা করে নিই। আমার মাম্পি দিচ্ছে পুজো। তো দেখো রান্না করতে চলে এসেছি, আর কিছুটা রান্না হয়ে গেছে। তো রান্নার আর কি দেখাও বলো? তো রান্না করতে করতে চলো আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই, ঠিক আছে? তো একই রান্নার ব্যাপারে তো আর প্রত্যেক দিন বলার কিছু নেই, তো যাই হোক। তো প্রথম প্রশ্ন বেশিরভাগই সবাই করছো যে আমার নাম কি, আর আমার চ্যানেলের যে নামটা ওই নামটা কার, ঠিক আছে? তো আমার চ্যানেলের নাম রচনা লাইফস্টাইল, তো ওটা আমার মেয়ের নাম, ঠিক আছে? তো আমার মেয়ের নামে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি, আর আমার নাম হলো রিঙ্কু বল। তো প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, এই প্রশ্নটা অনেকেই করে থাকে, ঠিক আছে? আর সেকেন্ড কোশ্চেন হলো আমার বাড়ি কোথায়।
তো আমার বাড়ি হলো উত্তর 24 পরগনার বনগাঁতে, ঠিক আছে। তো যারা যারা জানতে চেয়েছো আশা করছি উত্তর পেয়ে গেছো, ঠিক আছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো আমার বাড়িতে কে কে আছে। তো আমার বাড়িতে আছে আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আমার মেয়ে। আরও বাড়িতে রয়েছে মানে পাশেই ঘর রয়েছে আমার ভাসুরের, যা ভাসুরের ছেলে রয়েছে, আর আমার শ্বশুরও আছে, ঠিক আছে, বাড়িতে। যাই হোক, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। তারপরের প্রশ্ন আমার মানে ছেলে মেয়ে কজন, তো আগের প্রশ্নের উত্তরেই আর কি দিয়ে দিয়েছি। তো আমার একটা ছেলে আর একটা মেয়ে, ঠিক আছে। তো তারপরে প্রশ্ন করেছো, দেখো আমি কিন্তু গড় গড় করে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমার মেয়ে কোন ক্লাসে পড়ে, তো মেয়ে পড়ে ক্লাস 8-এ। আর ছেলে কোন ক্লাসে পড়ে প্রশ্ন করেছো, তো ছেলে পড়ে ক্লাস 3-তে, ঠিক আছে। তো অনেকগুলো প্রশ্নই দিয়ে দিয়েছি। আর আমি তারপরে একটা প্রশ্ন হচ্ছে সবাই বেশিরভাগ করে থাকো যে আমি কি করি। তো আমি সেরকমভাবে কিছুই করি না, হাউস ওয়াইফ, ঠিক আছে। এই ঘরের টুকটাক কাজ বাজ এগুলো ছেলে মেয়ে নিয়ে থাকি, ছেলে মেয়ের পড়াশোনা দেখি, ব্যাস। আর একটা ছোট্ট ঘরে বসে আর কি গ্রামের দিকে মহিলারা করে, তো আমি একটা ছোট্ট কাজ করি, ঠিক আছে। আর এই যে দেখো দুপুরে গরম কেমন বলো, খেতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু তবুও খেতে তো হবে, ঠিক আছে। তো চলো কী কী রান্না করেছি সেটা তোমাদের একটু দেখাই, দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করে দেবো। গরমে আর মানে পারছি না যাকে বলে, দেখো আর আলোটাও ঠিকঠাক নেই। চলো কী কী রান্না করছি সেটা তোমাদের দেখাই। আর দেখো এদিকে মিঠি বসে বসে ম্যাও ম্যাও করেই যাচ্ছে, মানে খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো এখানে বসে বসে ম্যাও ম্যাও করেই যাচ্ছে, খাবার দিতে খুব দেরি হয়ে যাচ্ছে না, সামনে খাবার কিন্তু খেতে পাচ্ছি না, তাই না, কি মজা। চলে যাচ্ছে। এদিকে মাম্পি বসেছে, এই যে আমার দুষ্টু সোনা বসেছে। চলো গরমে আর ভালো লাগছে না। এই যে দেখো কী কী এই 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 যে দেখো এখানে রয়েছে চিকেন একদম ঝাল ঝাল করে, এখানে স্যালাড, শসা আর পেঁয়াজ, এখানে রয়েছে একটা ভাজি, আর এখানে আগের দিনের একটু চাটনি ছিল। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত, চলো দেখিয়েই দিই। এই দেখো হাঁড়িতে রয়েছে ভাত, আর এই যে থালা, একটা মাম্পির একটা আমার, মানে আমার আর দুষ্টু সোনা, ঠিক আছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করি। দেখো চলো, এই যে দেখো একটা তো মাম্পির জন্য নিয়েছি, আর এটা আমার আর দুষ্টুর। চলো গরমে সবাই অল্প অল্প করে ভাত নিয়েছি, লাগলে আবার পরে নিয়ে নেবো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, সাথে থাকো তোমরা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন নেবো একটু রেস্ট। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি শোবো, এখন একটু ভাবছিলাম আর কি দুপুরে ওষুধ খেয়েছি, এখন ভাবছিলাম একটু শুয়ে পড়বো, আর কারেন্টটা চলে গেল। দেখো অন্ধকারে বসে রয়েছি, কারেন্ট নেই, দেখো কেমন ঘামছি। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। যদি কথাবার্তা সব গোলমাল হয়ে যাচ্ছে গরমে, দেখো ঘাম গলা দিয়ে যে ঘাম পড়ছে দেখো। আচ্ছা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও একটু, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো, ঠিক আছে। চলো টাটা, আমার দুষ্টু সোনা ওদিক দিয়ে আমাকে হাওয়া দিচ্ছে, চলো টাটা।